নমস্কার বন্ধুরা, যদি যদি এরকম চিকেন বিরিয়ানি খেতে চান তবে ভিডিওটা কিন্তু পুরো দেখতেই হবে। চলুন দেখে নেওয়া যাক ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে চিকেন বিরিয়ানি বানানো যায়। আর আপনারা দেখছেন বর্ষা কিচেন অফ ভিলেজ স্টাইল চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে যেন ভুলবেন না। আর কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। প্রথমে আমরা একটা গামলিতে একটু জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দেব 1 কেজি বাসমতি রাইস। এই চালটা দেওয়ার পরে ভালো করে হালকা হাতে প্রেস করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না জলটা পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ ধুয়ে আমরা 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। এরপরে আমাদের দ্বিতীয় কাজ হলো মাংসটাকে ম্যারিনেট করা। আমরা এখানে 1 কেজি চালের জন্য 1.5 কিলো মাংস নিয়েছি। এই মাংসর মধ্যে প্রথমে আমরা আদা আর রসুন বাটা মাখিয়ে দিচ্ছি। আর আমরা মাংসর মধ্যে আগের থেকে একটু লেবু রস মাখিয়ে রেখেছিলাম। আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে তাই। আর দিয়ে দিচ্ছি 150 গ্রামের মতো টক দই। আর একটু কাঁচা পেঁয়াজ কুচি। আর স্বাদ মতন লবণ ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। আর আমি কিন্তু আগেই বলেছি এটা ঘরোয়া উপায়ে রান্না, তো তাই হলুদ গুঁড়ো ব্যবহার করলাম, কিন্তু চাইনিজ রান্নাতে কিন্তু হলুদ ব্যবহার হয় না। সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবারে একটা ওভেন নিয়ে ওর মধ্যে একটা ডেকচিতে কিছুটা জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে আমরা দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দারুচিনি, 4টে লবঙ্গ, 4-6টা এলাচ। আর আমরা ওর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। লবণটা একটু বেশি করে রাখবেন, কারণ জলটা ফেলে দেওয়া হবে, তাই লবণটার পরিমাণ একটু বেশি লাগবে। আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। আর দিয়ে দিচ্ছি একটু ছাই জিরে। এই সমস্ত উপকরণগুলি জল দিয়ে জলটা বেশ করে এরকম ফুটে আসলে ওর মধ্যে ভিজিয়ে রাখা চালগুলো আমরা দিয়ে 75% মতন কুক করে নেব। আর 25% কুক দমে হবে লাস্টে। এখন আমাদের এই জল যখন ফুটে আসবে এইরকম ভালোভাবে, ওর মধ্যে কিছুটা আমরা ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দিলে এক্সট্রা যে ফ্যান গুলো ভাতের মধ্যে থাকে ওটা বেরিয়ে যাবে, গেলে ভাতটা অনেক সাদা হয়ে যায়। ভাতটা নামিয়ে রেখে আবার একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে একটু জল দিয়ে ওর মধ্যে হাফ করে কেটে রাখা আলু কিছু দিয়ে দিলাম। আর ডিম, যে যেরকম খাবে সেই রকম এগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলুগুলো মিনিমাম 80% কুক হওয়া চাই। আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি রঙের জন্যে। দিয়ে এগুলো 80% মতন সিদ্ধ করে নেব। ডিমগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে। সব সিদ্ধ হয়ে গেলে এগুলো আস্তে আস্তে করে তুলে একটা জায়গার মধ্যে রেখে দেব। আবার ওই উনুনে একটা কড়া বসিয়ে নিয়ে ওতে একটু সাদা তেল দিয়ে দেবো। তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে ওই যে সেদ্ধ করে রাখা আলুগুলো একটু ভেজে নেব, কারণ ভেজে নিলে আলুর বাইরে একটা কোটিং এসে যায়, যাতে আলুটা ভেঙে যাবে না, আর অথচ স্বাদেও অনেক ভালো লাগে। তাই আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। আমাদের আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা কেমন ভাবে ভেজেছি, ঠিক এইভাবে আপনারাও ভেজে নেবেন। এগুলো সমস্ত আলুগুলো তুলে রেখে ওই একই কড়াতে আগের থেকে কিছু অন্তত 400 থেকে 500 গ্রাম পেঁয়াজ আমরা কেটে রেখেছিলাম, ওইগুলো দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব, মানে বেরেস্তা তৈরি করে নেব, বা পেঁয়াজ ভাজা যে যেমন ভাবে বলুক। আমরা ভালো করে এইরকম লাল লাল করে ভেজে ওটাকেও তুলে রেখে দেব। আমাদের এখন ভাজা হয়ে গেছে, এগুলো আমরা তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে দুটো তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ সমস্ত একসঙ্গে ফোড়ন হিসাবে দিয়ে আমরা যে আগের থেকে ম্যারিনেট করা মাংস সব দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষা ভালো হলে তবে মাংস রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, তাই আপনারা ভালো করে কষিয়ে নেবেন। এইরকম একটু করে চাপা দিয়ে দিয়ে কষাবেন, তাহলে সিদ্ধটা খুব ভালো হবে। আর এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বিরিয়ানি মশলা। এই মশলাটা আমি বাড়িতে বানিয়েছিলাম,
আই বটনের লিংক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন কিভাবে বাড়িতে বানানো যায়। আর ওই যে বেরেস্তাটা করে রেখেছিলাম ওর মধ্যে অর্ধেকটা এই মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা গার্নিশের জন্য রেখে দেব। দিয়ে ভালো করে এইভাবে কষাতে কষাতে এক সময় মাংসটা পুরো রেডি হয়ে যাবে, তবেই ভালো লাগবে। জল দিতে যাবেন না, জল দিলে মাংসটা খুব একটা ভালো লাগবে। মাংসটা আমাদের রেডি হয়ে গেছে। এখন ওটা নামিয়ে রেখে একটা বাটিতে একটু দুধ নিয়ে 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল, আর একটু বিরিয়ানি ফ্লেভার 2 ফোঁটা, আর দিয়ে দিচ্ছি মিঠা আতর, ওটাও 2 ফোঁটা দিয়ে দেবো। এই মিঠা আতরটাই মেন জিনিস বিরিয়ানির, মিঠা আতর ছাড়া বিরিয়ানি সম্ভব নয়। আর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে এর বদলে একটু কেশরও অ্যাড করতে পারেন। দিয়ে সমস্তগুলো সাইড করে রেখে দেবো। আর একটা বিরিয়ানির গামলি নিয়ে ওর মধ্যে একটু ঘি দিয়ে, তলায় অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে প্রথমে আমরা অল্প করে কিছু ভাত দিয়ে দেব, তার উপরে মাংসগুলোকে সাজিয়ে দেব। একবারে সব মাংস দিতে যাবেন না, কারণ মাংসর 2টো লেয়ার আমরা তৈরি করব। প্রথমে অল্প করে শুধু ঝোল থেকে মাংসগুলো তুলে নিচ্ছি, নিয়ে এইভাবে একটার পর এক করে সাজিয়ে দিয়ে এর উপরে আবার ভাত অল্প করে দিতে হবে। এইভাবে অল্প করে আবার ভাত দিয়ে দিচ্ছি। ভাত দেওয়ার পর যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলো একে একে সাজিয়ে দেব। এই আলুর উপরে আবার অল্প করে ভাত, আর এই ভাতের উপরে বাদ বাকি যে মাংসগুলো ছিল সব দিয়ে দেব। মাংস সব সাজিয়ে দিয়ে আবার যে ভাতগুলো বেঁচে ছিল সমস্ত ভাত কটা দিয়ে দেব। ভাত দিয়ে যে বাকি যে পেঁয়াজ ভাজা বা বেরেস্তাগুলো বেঁচে ছিল ওগুলো দিয়ে দিলাম। আর একটু ঘি, ঘিটা একটু পরিমাণে বেশি দেবেন। আর যে ঝোলগুলো ছিল ঝোলগুলোও দিয়ে দেবো উপর থেকে। আর এই ঝোলের পরে আমরা একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। আর যে দুধ, যে পেস্টটা করে রেখেছিলাম দুধের, ওই দুধটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা মুখটাকে আটা দিয়ে বন্ধ করে একটা চাপা চাপা দিয়ে ভালো করে চেপে দেবো যেন পাঁচকোনা বেরিয়ে যায়। প্রথমে আমরা এটাকে নিয়ে 2 মিনিট ডাইরেক্ট আগুনে বসাবো। তারপরে একটা তাওয়া দিয়ে ওই তাওয়ার উপরে আরো মিনিট 15 থেকে 20 মিনিট বসাবো, বসিয়ে একটু দম দিয়ে নেব। তাহলেই আমাদের হয়ে গেল একদম ঘরোয়া বিরিয়ানি রেডি। বাড়িতে এইভাবেই বানাবেন, খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। দেখেছেন বন্ধুরা ভাতগুলো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আপনারাও বানিয়ে খেয়ে দেখে আমাকে বলবেন কেমন হলো। কমেন্টে যেন জানাতে ভুলবেন না বন্ধুরা। এখানেই আমাদের এই রেসিপি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে আগামী কোনো পর্বে কোনো এক ভিডিও নিয়ে।